এটাই আমার কাছে ভালো খাবার খেতে আমার মন পাখির ছোঁয়া আছে। আমি এটাই খেতে চাই, প্লিজ মন পাখি। মাহি আর কিছু বলল না। তারপর জয়ের খাওয়া শেষ হবার পর বলল, জানো মন পাখি, আজ অনেকদিন পর কারো মাখা ভাত খেলাম, খুব তৃপ্তি সহকারে। আগে প্রায়ই মামামের হাতে খেতাম, বড় তিন্নি বড় বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে আর খাওয়া হয়নি। মাম্মামকে আর বড়টাই বাকি। মামাম তো আম্মু, আগে মামাম ডাকতাম, গত 5-6 বছর ধরে আম্মু ডাকে। ও, আর বড়কে? বড় হলো বড় ভাই আমার। তাহলে সে কোথায়? তাকে তো দেখছি না। সে অনেক কাহিনী, তোমায় পরে বলবো, এখন চলো কোথায়? রুমে। না, আমার এখন হাঁটতে ইচ্ছে করছে না। বলার সাথে সাথে জয় কোলে তুলে নিল। মাহি তো মনে মনে এটাই চাইছিল। তারপর দুজনে উজু করে নামাজ পড়ল। তারপর নিচে এসে সবাই কতক্ষণ আড্ডা দিল। ও টিভি দেখলো। মাহির কতদিন হয়ে গেছে স্টার জলসার সিরিয়ালগুলো দেখা হয়নি, তাই দেখতে বসলো। জয় হুট করে রিমোট নিয়ে টিভিটা অফ করে দিল। আরে আরে, কি করলেন এটা? টিভি কেন অফ করলেন? টিভি অফ করছে কারণ এইসব দেখলে ঝগড়া ছাড়া কিছু শিখতে পারবে না। তাই বলে এই রোমান্টিক মোমেন্টে টিভিটা অফ করে দিবেন? এইটুকু পিচ্ছি মেয়ে রোমান্টিকের কি বলছো? আপনার থেকে বেশি বুঝি। আম্মু, রিমোটটা দিতে বলো না। জয়, রিমোটটা দে। সারাদিন কি ওরা টিভি দেখে, দিয়ে দে। দিতে পারি, এক শর্তে। কি? শর্তটা হলো আজকের পর থেকে আমার সামনে বসে স্টার জলসা দেখতে পারবে না। ব্যাটা আগে দে, পরেরটা পরে বুঝে দেখবো। ওকে। ওকে, এবার দে। মনে থাকে জানো। তারপর সবাই একসাথে কতক্ষণ টিভি দেখলো। রাত 10টায় সবাই ডিনার করলো, মাহি ছাড়া। ডিনার করে জয় ও মাহি নামাজ পড়লো। নামাজ পড়ে জয় মাহিকে বুকে নিয়ে চুপটি করে শুয়ে পড়লো। কত ভালোবাসে ডেভিলটা আমায়। আচ্ছা, আমিও কি ডেভিলটারে ভালোবাসি? জানি না, কিন্তু কেন যেন ডেভিলটার বুকে মাথা রাখলে সব সুখ আমি এখানেই পাই। ডেভিলটার বুকে থাকতে খুব ভালো লাগে। কিন্তু রিয়া শাকচুন্নিটার সামনে যে বলবো ওকে বিয়ে করেছে, ওর বাচ্চার বাবা হতে চলেছে, নিশ্চয়ই স্যার আমায় খ্যাপানোর জন্য বলেছে। ডেভিলটা শুধু আমায় ভালোবাসে, আর আমি তাকে হয়তো ভালোবাসি। হঠাৎ করে জয় বলল, মন পাখি, হুম। ভালোবাসো আমায়? মাহি জয়ের সেরকম প্রশ্নে কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো বলো। মাহি নিশ্চুপ। আচ্ছা ঠিক আছে, এখন বলতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাও, কালকে কলেজ যেতে হবে। হুম। তারপর জয় মাহির মাথা বিলি কেটে দেয়। আস্তে করে দুজনে ঘুমের রাজ্যে চলে যায়। সকালে মাহি ঘুম থেকে উঠে নিজেকে জয়ের বাহু ডোরে আবিষ্কার করলো। নিজেকে জয়ের বাহু ডোরে থাকতে দেখে খুব ভালোই লেগেছে। আস্তে আস্তে উঠে জয়ের কপালে ছোট্ট করে একটা কিস দিল। তারপর উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়লো। নামাজ পড়ে উঠে দেখে জয় ওর দিকে তাকিয়ে আছে। আমার মন পাখি দেখছি খুব নাম আছে। হুম, এবার উঠুন। না, উঠবো না। তুমি আমাকে রেখে একা নামাজ পড়ছো কেন? আচ্ছা সরি, এরকম আর হবে না। প্রতিদিন আপনাকে আগে উঠাবো, তারপর আমি উঠবো। আগে উঠাবে মানে? দুজনে একসাথে উঠবো, তারপর একসাথে নামাজ পড়বো। ওকে, এবার উঠুন। তারপর জয় উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়লো। মাহি আজ সবার জন্য ব্রেকফাস্ট বানাতে নিচে যায়। গিয়ে দেখে কেউ উঠেনি, তাইও বানাতে শুরু করে। উফ, কি বানাবো? কিছুই তো পারি না। আচ্ছা, রুটি ও আলুর দম করলে কেমন হয়? তারপর ময়দা মাখা শুরু করলো। তোর বাবা, এটাই তো পানি বেশি হলো। তারপর আরও ময়দা দিল। হুম, এবার হয়েছে। দু হাতে ময়দা চোখের সামনে এনে তারপর বানানো শুরু করলো। এক একটা রুটি না যেন বাংলাদেশের মানচিত্র। মাহি যা রুটি বানানো শুরু করেছে, এটা বাংলাদেশের মানচিত্রকেও হার বানাবে। এর মধ্যে জয় মাহিকে খুঁজতে এসে দেখে মাহি রুটি বানাচ্ছে। বাংলাদেশের মানচিত্র দেখে জয় হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। মন পাখি, এটা কি বানাচ্ছ? মানচিত্রটা হাতে নিয়ে। আজ সবার জন্য রুটি বানাচ্ছি। এগুলো রুটি? মানচিত্রগুলো হাতে করে চোখের সামনে নিয়ে। হ্যাঁ জানেন স্যার, আজ আমি প্রথম এই রুটি বানালাম, খুব ভালো লাগছে আমার। জয় আর কিছু বলল না, ও হয়তো সবাইকে ভালোবেসে সব করছে।
হাসলে হয়তো কষ্ট পাবে। ভালোবেসে মানচিত্রগুলো বানিয়েছে, আমরা ভালোবেসে চাঁদ মনে করে খাবো। আচ্ছা, আমি তোমায় হেল্প করি। ওকে। তারপর দুজনে একসাথে রুটি ও আলুর দম রান্না করলো। মাহি ও জয় আটা ময়দা মেখে একাকার হয়ে গেছে। তিন্নি ও আম্মু এদের এরকম অবস্থা দেখে 180 ভোল্টেজের শক খেলো। মাহি, জয়, তোদের এই অবস্থা কি করে হলো? কি রে বল? আসলে আমরা না তোমাদের জন্য রান্না করেছি, তাই। দুর্বোকামে, তোকে রান্না করতে কে বললো? তোর মা কি মরে গেছে? এরকম ভাবে বলছো কেন? তুমি কেন মরতে যাবে? মরবে তোমার শত্রু, তুমি 1000 বছর বেঁচে থাকবা। আমায় একবার ডাক দিতি। আম্মু তোমাকে ডাক দিবে, আমি একবার ডাক দেয়নি। কি রান্না করছিস রে? তোর তো ফার্স্ট রান্না, তাই তো তিতা পোড়া যে রকমই রান্না করিস আমি তোর হাতের রান্না কবজি ডুবিয়ে খাবো। তারপর সবাই খেতে বসলো। সবাই খেয়ে মাহির খুব প্রশংসা করলো। মাহিরও খুব ভালো লেগেছে, প্রথম রান্না, তার উপরে সবার এত প্রশংসা। জয়ের আম্মু বলল, মাহিমা, তোর হাতে জাদু আছে কিন্তু। সবসময় তোকে রান্না করতে হবে না, মাঝে মাঝে আমাদের এইরকম মানচিত্র বানিয়েও খাওয়াবি। খাওয়া শেষ করে জয় মাহি সবার নিতে রুমে এলো। স্যার, আপনি আগে শাওয়ার নিন, তারপর আমি নিব। নো, তা হবে না, দুজনে একসাথে শাওয়ার নিব আজ। ছি, আপনি এসব কি বললেন? আমি আপনার সাথে শাওয়ার নেব না। ছিচু করছো কেন? আমি কি পরপুরুষ? আপনি আগে শাওয়ার নিন, তারপর আমি নেব। তারপর জয় মন খারাপ করে শাওয়ার নিতে চলে গেল। জয়ের শাওয়ার শেষে মাহি যেই বাথরুমে ঢুকলো, জয় ঢুকে পড়লো। এ কি, আপনি এখানে? বের হন বলছি। তুমি তো আমার সাথে শাওয়ার নিবে না, তাই আমিই নিতে এলাম। কিন্তু আপনি তো একবার শাওয়ার নিয়েছেন। তো বলে মাহিকে বাথটবে বসিয়ে দিল আর শাওয়ারটা অন করলো। তারপর দুজনে একসাথে শাওয়ার নিল। মাহি আর কিচ্ছু বলল না। 8:50 জয়, মাহি, তিন্নি ওর মাকে বিদায় দিয়ে কলেজ চলে আসলো। মাহি এসে দেখে আজ রিয়া কলেজ এসেছে। তিন্নি গিয়ে, ওই তুই এতদিন কই ছিলিস? কই আবার বাড়িতে ছিলাম। মাহি একটু রিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ও প্রেগনেন্ট কিনা। কি দেখছিস রে ভাবে ওকে? কি বলো? কই কিছু না তো। আসলে ও অনেকদিন পর আসছে তো, কত মিস করছি, তাই আর কি। ও আমি জানি তুই কি দেখছিস। কিভাবে বুঝবি বল? মাত্র আমার রাজুটাকে 2 মাস হলো আমার গর্ভে এসেছে। ও হ্যালো, কি এত ভাবছো? কই কিছু না তো, চ। তারপর ওরা ক্লাসে গেল। চল। জয়ের ক্লাস শেষ হবার সাথে সাথে রিয়াও জয়ের পেছন গেল। স্যার একটা কথা ছিল। বলো। এদিকে মাহি ব্যাপারটা লক্ষ্য করেও আসলো। এক জায়গায় দাঁড়িয়ে আড়ি পেতে কি বলছে বোঝার চেষ্টা করলো। তোর বাবা কি বলছে শুনতেও তো পারছি না। আর একটু সামনে এগিয়ে যা শুনলো, মাহি মাথায় পুরো রাগ উঠে গেছে। প্লিজ এসো, কিন্তু আমি তোমার অপেক্ষা করব। ওকে, আসবো। মাহি সামনে এসেই দুটোর মাথায় এক করে দিল এক টাক। এটা কি করলি? শয়তানি শাকচুন্নি, আমার বরের জন্য ওয়েট করে থাকবি? এটা আপনি বলতে পারলেন? জয়ের দিকে তাকিয়ে, আরে না না, আমি কিছু বলিনি। জয় রিয়ার কাছে শুনেছে মাহি জয়কে ভুল বুঝে আছে। তারপর তো শুনে ফেললো দেখা করার কথা। এখন যদি মাহি ভুল বুঝে, তাই না বলল। আমাকে এভাবে দিনের পর দিন ঠকালেন, তাহলে সেই দিনের কথাই সঠিক ছিল, তাই তো? দূর, আমিও কতটা বোকা। আমি তো ভাবছিলাম আমাকে কাপড়ের জন্য ওইসব কথা বলেছেন, কিন্তু না, এখন দেখছি সবই সত্যি। আমাকে লুকিয়ে লুকিয়ে এভাবে দেখা করেন, তাই তো? কি হবে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করে? আমাকে জানতে দিবেন না, তাই তো? দেখুন, আমি ঠিকই জেনে গেলাম। এর আগে যেটা সেটা তো করিনি, তাই এখন সেটা করব। খুব তাড়াতাড়ি আপনাকে ডিভোর্স দিব, চিন্তা করিয়েন না। কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে চলে গেল। জয় যেই জায়গায় দাঁড়ানো ছিল ওই জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে সব। ওর মাথার উপর দিয়ে গেল। কি বললো? আমি তো তাই বলেছি, বড় ধরনের একটা মিস্টেক হয়েছে যা আপনার জানার প্রয়োজন। সরি। সরি কেন? সেই জন্য তুমি করে বলেছিলাম, তাই প্লিজ মাইন্ড করেন না। না, বাট মন পাখি এটা কি বলে গেল? ও আমায় ডিভোর্স দিয়ে দিবে? মন পাখি কি আমায় একটুও ভালোবাসে না? স্যার,
মাহি আপনাকে ভালোবাসে, তার জন্যই তো আপনাকে হারানোর ভয় পায়। আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো? ওকে, প্রমাণ করিয়ে দিব আপনাকে ভালোবাসে, আর আপনার জন্য সারপ্রাইজ আছে। এর মধ্যে তিনি আসলো, এসে বলল, ভাইয়া, মাহির কি হয়েছে? ও কাঁদতে কাঁদতে চলে গেল কেন? কি? কোথায় গেছে? কোথায় গেছে? ব্যাগ নিয়ে চলে গেল তো। কি হয়েছে ওর? জয় তারপর সব খুলে বলল। আল্লাহ, এই মেয়ে তো অবুঝ কেন? তিনি স্যার, বিকেলে আপনারা দুজনেই আসবেন প্লিজ। তিনি প্লিজ আসিস কিন্তু, হ্যাঁ, আমাদের অনেক কথা বলার আছে। সে কখন থেকে তো বলছো অনেক কথা বলার আছে। কি কথা সেটা তো বলবা নাকি? বিকেলেই বলবো, এখন সারপ্রাইজ হয়ে থাক। ওকে, আমি চাই। মন পাখি কোথায় গেল দেখে গিয়ে। আচ্ছা, যা তাড়াতাড়ি। ওকে। তারপর জয় মাহিকে খুঁজতে বের হলো। এদিকে মাহি হাঁটছে আর চোখের জল ফেলছে। কেন করলেন এমনটা? হে আল্লাহ, আমি কি পাপ করেছিলাম যে আমাকে এত বড় শাস্তিটা পেতে হবে? মুসলিম মেয়েদের তো একবারই বিয়ে হয়, তাহলে কি করব? এরকম ঠকবাজ স্বামীর সাথে থাকা যায় নাকি? দিয়ে দিব ডিভোর্স, হ্যাঁ দিয়ে দিব। বেটা লুচু একটা। হে আল্লাহ, শেষ পর্যন্ত আমার কপালে লুচু জামাই ছিল। ভালো হয়েছে, লুচুটার সাথে লুচুটার মিল করিয়ে দিয়ে তারপর আমি যাব। লুচুর কপালে ওইরকম লুচু মেয়ে ছিল, আমার মতো ভালো মেয়ে ওর কপালে নেই। এসব ভাবছি আর একা একা বকবক করছে আর হাঁটছে। হঠাৎ কেউ ওর হাত ধরলো। মাহি তার দিকে চেয়ে, কি চাই? আরে পাকনা বুড়ি দেখছি রেগে আছে খুব। শয়তান লুচু, এখন আবার পাকনা বুড়ি ডাকা হচ্ছে? কোন সাহসে আমার হাত ধরলি? যা যা না, গিয়ে রিয়ার হাত ধর, ওর সাথে দেখা কর। তোকে ডিভোর্স দিয়ে দিব আমি, তারপর রিয়ার সাথে থাকিস আর ওর হাত ধরিস। আমার হাত ধরবেন না, বলে দিলাম। এই রাগ, এই কান্না, এই তুই, এই আপনি, বাবা রে বাবা। মেয়েটার রাগের কি স্টাইল! আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি, মরতে। যাবেন আমার সাথে? এ মা, এসব তুমি কি বলছো পাকনা বুড়ি? আবারও পাকনা বুড়ি? তবে রে। বলে নিচ থেকে ইটের টুকরো বা পাথর হাতে নিল। যে মারতে যাবে তখনই তাকিয়ে দেখলো কেউ ওর দিকে রক্তবর্ণ রূপ ধারণ করে ওর দিকে চেয়ে আছে, আর ভয় পেয়ে টুকরোগুলো ফেলে দেয়। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আপনারা ভাবছেন জয় আসলো কোথা থেকে, তাই তো? মাহি যখন ইটের টুকরোগুলো নিয়েছিল, বিজয় জয়কে দেখে একটা গাছের আড়ালে দাঁড়ালো, আর মাহির সামনে জয় চলে আসলো। কই কিছু না তো। তাহলে কলেজ থেকে ওভাবে চলে আসলে কেন? এমনি। তুমি আমায় ডিভোর্স দেবে? আমাকে ডিভোর্স দেওয়া তুই সহজ? ভালোবাসি তোমায়, বুঝছো? ভালোবাসি। কচু বাসে ব্যাটা লুচু, এই বলবে একে ভালোবাসি, আবার বলবে ওকে ভালোবাসি। অসহ্য। মন চাইতেছে এক্ষুনি শাকচুনিটাকে আর শাকচুনির লুচু বরকে ওই পচা পানিতে ডুবিয়ে মারি। তুমি যে পানিতে চুবাও না কেন, বিশ্বাস করো আমি শুধু তোমারই পর, আর কারণ না। আর আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা চলো। কোথায়? বাসায়। না, আমি যাব না। বলে হাঁটা শুরু করলো, আর জয় সাথে সাথেই মাহিকে কোলে নিল। আরে স্যার, কি করছেন আপনি? কি চোখের মাথা খেয়েছেন? জয় কোনো কিছু না বলেই ড্রাইভ করা শুরু করলো। এদিকে বিজয়, জয় ও মাহির কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। রিয়া এসেই বলল, কি গো, এভাবে হাসছো কেন? তারপর বিজয় সব রিয়াকে বলে, রিয়াও হাসতে হাসতে বলল, পাগল আর পাগলি। চলো। চল। তারপর দুজনে চলে যায়। এদিকে জয় মাহিকে বাসার সামনে গাড়ি থামিয়ে বলল, নামো। গাড়ির দরজা খুলে দিও। নামবো না, আপনি যান, তারপর আসছি। নামবে না তাই তো? ওকে ফাইন, তাহলে তোমায় আবার কোলে নিতে হবে তাহলে। এ মা, না না, আমি একাই যেতে পারবো। এই তো, গুড গার্ল। তারপর দুজনে বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলো। মাহি রুমে এসে লম্বা একটা সাবান নিল। তারপর জয়, মাহি, তারপর নামাজ পড়লো। জয়কে আজ নামাজ পড়তে বলল না। ও ভেবেছে যে ওর থাকবে না, তার প্রতি মায়া বাড়িয়ে লাভ কি। তারপর ছোট্ট একটা চিরকুটে নামাজ পড়ে নেবেন লিখেই নিচে চলে আসলো। জয় চিরকুটটা হাতে নিয়ে, পাগলি একটা। বিকেলে
জয়ও তিন্নি পার্কে আসলো, মাহিও পেছন পেছন আসলো। জয়ও তিন্নি জানে না কতদূর এসে ওদের হারিয়ে ফেলে সেখানে গিয়ে। কিসের জন্য ডেকেছ বলো? সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? তারপর রিয়া কারো মুখের সামনে কিছু ফুলের তোড়া নিয়ে হাজির করলো ওদের সামনে। কে? বলো তো কি হতে পারে? জানি না। মাই হাজবেন্ড। কি? বিয়ে করলে কবে? ফুলগুলো সামনে থেকে সরা, জিজুকে একবার দেখি। ফুলগুলো সরানোর সাথে সাথে জয় তিন্নি বলে উঠল, বড়? হ্যাঁ রে, আমি। আসবি না আমার বুকে? হাত বাড়িয়ে দিও। জয়ও তিন্নি দৌড়ে গিয়ে বিজয়কে জড়িয়ে ধরলো। কোথায় ছিলি ভাইয়া তুই? এতদিন আমাদের একবারও তোর মনে পড়েনি? জানিস বড়, আমার তোকে খুব মিস করেছে। তুই চলে আসার পর থেকে মাম্মাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আব্বু তোকে খুঁজতে আমেরিকায় আছে, ভাবছে তুই ওখানে আছিস। এদিকে মাহি জয় তিন্নিকে খুঁজতে খুঁজতে ওদের দিকে চোখ গেল ওদের সামনে গিয়ে। এটা আমি ঠিক দেখেছি তো? ভূত মানুষকে জড়িয়ে ধরে? ভূত বলে অজ্ঞান হয়ে গেল সাথে সাথে জয়। মন পাখি! জয়ের চিৎকার শুনে রিয়া তিন্নি বিজয় জয়ের দিকে তাকালো। জয় সাথে সাথে মাহিকে কোলে তুলে নিয়ে একটা বেঞ্চে শুয়ালো। মাথায় কিছুটা আঘাত লেগেছে, কেটে গেছে, রক্ত বের হচ্ছে। তিনি ওর ওড়না ছিঁড়ে দিল। তারপর জয় মাহির মাথাটা বেঁধে দিল। বাবা রে বাবা, পাকনা বুড়ি তো ভীষণ ভীত। এর আগে অনেকবার ভূত বলে অজ্ঞান হয়ে গেছে। জানি না এই বিকেলবেলা ভূত কই দেখতে পেল। জয়ের কথা শুনে বিজয় একটা অট্ট হাসি দিল। তিন্নি রিয়া জয় তিনজনই ওর দিকে ভ্রু কুচকে তাকালো। পাকনা বুড়ি আমায় ভূত ভাবে? মোটেই না। ওকে, তাইলে প্রমাণ চাস? হুম, ওকে, তাইলে আমি এখানে ওর সামনে বসি, তুইও বসে পর ওর মাথার কাছে। পাকনা বুড়ি যদি তোদের কাছে বলে আমাকে দেখতে পাচ্ছি কিনা, তোরা তাইলে না বলবি। তারপর জয় কিছুটা পানি মাহির মুখে ছিটিয়ে দিল। মাহি টিপ টিপ করে চোখটা খুলে প্রথমে জয়ের দিকে তাকালো। পাশে তিন্নিকে দেখতে পেল। রিয়া তখন লুকিয়েছিল, কারণ মাহি দেখলে ওর চুল ছিঁড়বে তাই। মন পাখি, তুমি ঠিক আছো তো? হাতে হাত রেখে বাসে যাব। বলে উঠতে নিল, তখন পায়ের কাছে বিজয়কে দেখে ভূত ভূত চিল্লিয়ে জয়কে শক্ত করে জড়িয়ে দিল। জয় বিজয়ের প্ল্যান মতো বলতে শুরু করলো, মন পাখি, কোথায় ভূত? হ্যাঁ, কোথায় ভূত? ওই জায়গায়। জয়ের বুকে মুখ গুজে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। মন পাখি কোথায়? আমরা দেখতে পাচ্ছি না। জয়ের কথা শুনে মাহি ওইদিকে তাকালো। আসলে তো নাই, কোথায় গেল? বিজয় চলে গেছে, কারণ বেচারি মাহি খুব ভয় পেয়েছে। আবার দেখলে হয়তো আবার জ্ঞান হারাবে। বাসায় যাব, এখানে আমার খুব ভয় হচ্ছে। প্লিজ স্যার, বাসে চলুন। আচ্ছা চলো। জয় এবার সব বুঝতে পেরেছে মাহি এতদিন ভূত বলে অজ্ঞান হয়ে যেত কেন। ভাইয়া তুই ওরে নিয়ে যা, আমি আসতেছি। তুই একা যেতে পারবি? তারপর জয় ও মাহি হাঁটা শুরু করলো। মাহির হাঁটতে খুব কষ্ট হচ্ছে দেখে জয় ওকে কোলে নিল। কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভ করা শুরু করলো। গাড়িটা এক জায়গায় পার্ক করে কিছু ওষুধ কিনলো। এদিকে তিন্নি রিয়া আর বিজয়কে খুঁজছে। ধুর, একটুর মধ্যে হাওয়া হয়ে গেল। এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও ওদের দেখতে পেল না। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগলো। এই বেটা, চোখকে পকেটে নিয়ে হাঁটিস? দেখে চলতে পারিস না? আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি, তো তুমি কোথায় নিয়ে হাঁটো? আমি চোখ ঠিক জায়গায় নিয়ে হাঁটি, আপনার মতো পকেটে নিয়ে হাঁটি না। ঠিক জায়গা থাকলে তো। কথা শেষ হওয়ার আগেই তিন্নি বলল, একে তো আমায় ধাক্কা দিলেন, তারপর আবার ঝগড়া করছেন আমার সাথে। আপনার সাহস তো কম না। এখন আমি ইচ্ছে করলে দুধ চাই, মনে পড়ছে না কেন? হ্যাঁ পেয়েছি, এই পচা পানিতে চোবাইতে পারি। ও রিয়েলি? সামনের দিকে এগোতে কি ব্যাপার, বেটা এদিকে এগোচ্ছে কেন? মনে মনে এদিকে একদম আসবেন না বলে দিল। আসলে কি করবে শুনি? চাইনিজ কুড়াল দিয়ে কেটে টুকু। এটা তো মাহির ডায়লগ, আমাকে অন্য কিছু বলতে হবে। হ্যাঁ পেয়েছি, জাপানি বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে পানিতে
থুকু পার্কে শুকিয়ে দেব। বলতে বলতে পেছনের দিকে যাচ্ছে। একটু পর বলে চিৎকার দিয়ে পড়ে যাচ্ছিল। ছেলেটা ধরে ফেললো। এক টানে তিন্নি ছেলেটার বুকে চলে আসলো। ছেলেটা তিন্নির দিকে তাকিয়ে আছে। তিনিও একবার ছেলেটার দিকে তাকিয়ে লজ্জায় আবার নিচে তাকালো। ছেলেটা তিন্নিকে ছেড়ে দিয়ে বলল, তুমি তো আমায় পচা পানিতে চুপাইতে চেয়েছিলে, একটু হলে তো নিজেই। বাই দ্য ওয়ে, আই এম পলাশ, ইউ? যদি ওর নাম জানি তবুও ওর মুখ থেকে শুনতে চায়, হাতটা এগিয়ে দিয়ে। আপনি পলাশন নাকি কুমড়া পটাশন, তাতে আমার কি? বলে হনহন করে চলে গেল। তোর বাবা, বড় ভাইয়া গেল কই? ছোট ভাইয়ারে তো বললাম একা যেতে পারবো, এখন একা যাবো কি করে? এদিকে তো সন্ধ্যা হয়ে আসলো। হাঁটছে আর বলছে। পেছন থেকে বলে উঠল, এই যে মিস, নামটা তো বললেন না, এখন আমার সাথে চলুন, আমি আপনাকে বাসা দিয়ে আসছি। গাড়ির দরজা খুলে দিয়ে। দুঃখিত, আমার আপনার হেল্পের প্রয়োজন নেই। হেঁটে যাব, তবু এই বদমাস লোকটার সাথে যাব না। বিড়বিড় করতে করতে হাঁটা দিল। এই যে মিস, একবার আশেপাশে তাকিয়ে দেখেন, সবাই কিরকম ভাবে আপনার দিকে তাকিয়ে আছে। তিনি একটু আশেপাশে তাকিয়ে দেখলো সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। এবার একটু ভয় পেল। সাথে সাথে গিয়ে পলাশের গাড়িতে উঠল। একটা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকালো। আর পলাশ গাড়ি চালানো শুরু করলো। পলাশ গাড়ি চালাচ্ছে আর চোখে তিন্নিকে দেখছে। একটু পর গাড়িটা বাসার সামনে পার্ক করে বলল, আপনাদের বাসায় এসে গেছি। তিন্নি একটু আশেপাশে তাকালো। আসলেই তো বাসায় চলে এসেছি। আর একটু অবাক হলো, ও তো তাকে ওর বাসার কথা বলেনি। তাহলে একটু পরীক্ষা করার জন্য বলল, এটা আমাদের বাসা। আপনাকে কে বলেছে এটা আমাদের বাসা না? আরে এটাই তো আপনাদের বাসা। আপনি জানলেন কি করে? ইয়ে মানে, মাথা চুলকাতে চুলকাতে। হ্যাঁ বলুন। আরে আজব তো, আমি জানবো কি করে? আমার জাস্ট মনে হলো এই আর কি। আপনি মিথ্যে বলছেন। আরে আমি কেন মিথ্যা বলবো? ও আচ্ছা। তিনি বুঝতে পেরেছে লোকটা মিথ্যে বলেছে। সত্য বললে তোতলাতো না। তারপর গাড়ি থেকে নামলো। বাসার দিকে পা বাড়াবে তখন পলাশ বলল, নামটা কিন্তু বললেন না। তিন্নি। ওয়াও, নাইস নেম। একবার বাসায় আসতেও তো বলতে পারতেন। আমি বললে আপনি আসতেন। হুম। ওকে, ভিতরে আসুন। না থাক, বলার পর বলেছেন, আমি না বলে তো আর বলতেন না। বলে গাড়ি ড্রাইভ করে চলে গেল। নিজেই বলে আসতে বললেন না, আবার যখন আসতে বললাম তখন বলে আগে তো বলেননি। তারপর কলিং বেল বাজাতেই ওর আম্মু দরজা খুলে দেয়। এদিকে মাহির খুব খারাপ লাগছে। তাও উঠে গিয়ে উজু করে আসলো নামাজ পড়বে বলে। মাহির এরকম ব্যবহারে জয়ের খুব খারাপ লেগেছে। আগে তো মাহি জয়কে নামাজ পড়ার জন্য বলতো, এখন আর বলে না। তাও জয় গিয়ে উজু করে আসলো। মাহির নামাজ পড়া শেষ, খাটে শুয়ে পড়লো। জয় মাগরিবে নামাজ পড়লো। নামাজ পড়ে বেলকানিতে গেল। না, কিছু একটা করতে হবে। মাহি যখন এই ভূতে ভয় পায়, ভূত থেকে ভয়টা কাটাতে হবে। তারপর সব দোষ ভূতের কারে ফেলতে হবে। যেই ভাবা সেই কাজ। রুমে এসে মন পাখি, মাহি নিশ্চুপ। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। আমি আমার মন পাখিকে রেখে অন্য কাউকে ভালোবাসতে পারি না। রিয়াটা তো একটা শাকচুন্নি, তাই না? ওই চুনিটাকে কোন তোকে ভালোবাসতে যাব বলো? তাহলে এতদিন যা শুনেছি দেখেছি সব মিথ্যা, তাই বলতে চাচ্ছেন? তাহলে এসব ভূত বলেছে? ভূতই বলেছে। মানে? তুমি একবার ভেবে দেখো মন পাখি, ভূতটা কার মতো দেখতে? কেন আপনার মতো তো। এক মিনিট, আপনি কি বলতে চাইছেন বলুন তো? তুমি যেটা ভাবছো ওইটাই। একবার দেখো, আমি তোমায় কখনো পাকনা করে বলেছে? ওটা ভূতই বলেছে তোমায়। এক মিনিট, আপনি জানেন কি করে ভূত আমায় পাকনা বুড়িটাকে? এই রে, কি থেকে কি বলে ফেললাম। আর মন পাখি, তুমি তো বললে, দেখছো ভুলে গেছো? কখন বললাম? হয়তো বলেছি। তার মানে পাকনা বুড়ি ভূতেও ডাকতো? আল্লাহ গো, আমি কিনা কি ভেবেছি। শোয়া থেকে উঠে স্যার, আমরা নিচে যাই, চলুন। এদিক ওদিক তাকিয়ে জয় বুঝতে পেরেছে মাহি ভয় পাচ্ছে। এখন ওর ভয় কাটাতে হবে, তা না হলে আবার কি থেকে কি হয়। মন পাখি, ভয় পেও না। কে বলেছে ভয় পাচ্ছি? এই যে তোতলাচ্ছ, মন পাখি
ভূত বলতে কিছুই নেই। তুমি আধুনিক যুগে এসে সব বিশ্বাস করো? তো আমি তোমায় একটা গল্প বলছি, শোনো। এক গ্রামে এক লোক ছিল, তার ছিল দুটো যমজ মেয়ে। হঠাৎ একদিন লোকটা মারা গেল। এক মেয়ে ছোট সময় হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায়নি। যে মেয়েটা বাবার কাছে ছিল সে ছিল অনেক সুন্দর, যার কারণে গ্রামের লোকেরা মেয়েটির দিকে কুদৃষ্টি দিত। মেয়েটি নিজেদের কিছুতেই রক্ষা করতে পারছে না। হঠাৎ একদিন গ্রামে ছড়িয়ে পড়ল মেয়েটি নাকি মারা গেছে। কিভাবে মারা গেছে? বলছি, আগুনে পুরো নাকি মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার এক সপ্তাহ পর একদিন রাতে এক লোক দেখে রাস্তার মাঝে দুটো লাশ, আর লাশ দুটো বিকট আওয়াজ করছিল। লোকটা দেখে অজ্ঞান হয়ে গেছে। তারপর? ভয় পাবে না তো? না। জয় আবার বলতে শুরু করলো। তারপর থেকে প্রায় এরকম দুটো লাশ দেখে, কিন্তু লাশ দুটো কারো কোনো ক্ষতি করে না। এই গ্রামে যারা মদ খেয়ে মাতলামি করে তার অনেকেই মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ লাশ দুটো ওসব থেকে বিরত থাকতে বলেছিল। যারা মেয়েটার দিকে বারবার কুনজর দিচ্ছিল তারা প্রায় সে দুটো লাশ দেখে। হঠাৎ একদিন যে লোকটা মেয়েটাকে বেশি ডিস্টার্ব করত সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দেখে একই রকম দুটি সাদা কাপড় পরানো ওর দিকে চেয়ে আছে, আর ওদের মুখে দেখতে পেল রক্ত। লোকটা বেশ ভয় পেল। রক্তগুলো তাজা মনে হচ্ছে, এখনো কোনো মানুষ খেয়েছে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। আর শুনবো না, ভয় করছে। আর একটু আছে, শোনো। মেয়ে দুটি যেই ওর দিকে হাত বাড়ালো অমনি লোকটা অজ্ঞান হয়ে গেল। সকালে দেখে মেয়ে দুটি ওর পাশে বসা। ভূত ভূত বলে চিৎকার দিয়ে উঠল। মেয়ে দুটি বলল, আঙ্কেল ভয় পাবেন না, এখানে কেউ ভূত না, আপনি আমাদের বাবার মতো। কিন্তু সবসময় আমাদের দিকে কুনজর দিয়েছে, তাই গ্রামের গুরুজনদের পরামর্শ নিয়ে আমি প্রথমে মরার অভিনয় করি। আমার সাথে ছিল হারিয়ে যাওয়া বোন। তারপর আপনাদের মতো মানুষরূপী শয়তানদের ভয় দেখানো শুরু করি। আফসোস হচ্ছে খুব, আপনারা শয়তান হয়ে শয়তানকে ভয় পাচ্ছেন। তারপর লোকটা মেয়ে দুটোর পায়ে ধরে ক্ষমা চায়। মেয়ে দুটি ক্ষমা করে দেয়, কারণ ক্ষমাই পরম ধর্ম। তাই বলছি, এসব ভূত পেতনি বিশ্বাস করবে না। আর যদি ভূত বলতে কিছু থেকে থাকে তাহলে ভূতকে শাস্তি দেবে। তারা ভূত হয়ে আমাদের দেশে আসছে কেন? আচ্ছা, তাইলে আপনি যে বললেন রিয়া আপনার বউ, ওর সন্তানের মা হতে চলেছে? ও আল্লাহ, এই মেয়েকে কি দিয়ে তৈরি করেছো? ঘুরে ফিরে সে একই জায়গায়। কি হলো বলুন? মন পাখি, আমি তো বলিনি, আমি জানবো কি করে? ও আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওকে। তারপর কিছুক্ষণ পর জয় মাহির জন্য ভাত ও ওষুধ নিয়ে আসে, এসে খাইয়ে দিতে থাকে। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে। আরে কেঁদো না প্লিজ, কাল বিকেলে তোমাদের বাসায় নিয়ে যাব, কেমন? কথা হয় না তোমার সাথে? হয়তো। এর মধ্যে তিন্নি ও রামু আসলো মাহির কাছে। এসে কতক্ষণ আড্ডা গল্প করে চলে গেল। মাহি উঠে উজু করে নিল, সাথে জয়ও। আজ আবার দুজন একসাথে সালাত আদায় করলো। তারপর জয় ডিনার করে এসে মাহির পাশে শুয়ে পড়ল। মাহি একটু দূরত্ব নিয়ে শুয়েছে। জয় বলল, মন পাখি, তুমি অত দূরে গেলে কেন? এখন যদি সে ভূতটা এখানে আসে? একটু আগেই তো বললেন ভূত বলতে কিছু নাই। ধুর, কেন সে বলতে গেলাম? না বললে হয়তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। নাই তো। তো বললেন কেন? শুনতে পাচ্ছ বাইরে কিরকম একটা আওয়াজ আসছে? সাথে সাথে মাহি জয়কে জড়িয়ে ধরল। কি হয়েছে? ওই দেখুন না, কিরকম ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে, ভয় করছে। ওটা তো শিয়ালের ডাক। হ্যাঁ, খুব ভয়ঙ্কর আওয়াজ। তুমি আমার বুকে থাকো, দেখবে আর ভয় করছে না। তারপর দুজনেই চলে গেল ঘুমের রাজ্যে। ভোরবেলায় মাহি চোখ খুলে দেখে জয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা ওর খুব ভালো লাগে। জয়ের থেকে নিজেকে ছাড়িয়ে জয়ের কপালে ঠোঁট দুটো ছুঁয়ে দিল। উঠতে যাবে তখনই মন পাখি, হঠাৎ করে জয়ের মুখে ও ডাক শুনে কিছুটা ভয় পেয়ে গেল। জি জি জি। মিষ্টি খাবো। ওকে, আমি গিয়ে নিয়ে আসি, আপনি ওয়েট করুন। উঠতে যাবে তখনই জয় বলল, ওই ওই মিষ্টি খাবো না। তাহলে? এই মিষ্টি খাবো। নিজের ঠোঁটে হাত দিয়ে দেখিয়ে। মাহি, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, না হলে ওই লুচু ডেভিলটা তোর ইজ্জতের ফালুদা বানিয়ে দিবে। তাড়াতাড়ি ভাগ, ইজ্জত বাঁচাতে চাইলে। যে পালানোর জন্য পা বাড়াবে তখনই জয় এক টান দিল। মাহি ব্যালেন্স হারিয়ে জয়ের বুকে পড়ল। তারপর জয় মাহি ঠোঁট দুজোড়া নিজের আয়ত্তে করে নিল।
বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আহা, সকাল সকাল এরকম মিষ্টি কে না খেতে চায়? বজ্জাত মুখ পোড়া হনুমান, শ্যামলা টাকলা উগন্ডা যায়, লুচু ডেবিল কোথাকার, সব সময় লুচুগিরি করা। মন পাখি, এটাকে লুচুগিরি বলে না, এটাকে বলে রোম্যান্স। রাগে ফসতে ফসতে ওয়াশরুমে চলে গেল উজু করে নামাজ পড়লো। জয়ও পড়লো। নামাজ পড়ে চারিদিকে তাকিয়ে দেখে একদম সকাল হয়ে গেছে। তারপর মাহি বিড়বিড় করতে করতে নিচে আসছে। বজ্জাত ডেবিলটা আমি পেয়েছি কি? সব সময় ইয়ে করে শুধু। কি রে মা, কি হয়েছে? সকাল সকাল মাথা গরম কেন? তোমার ছেলে। বলে থেমে গেল। হ্যাঁ, আমার ছেলে। তোমার ছেলে সকাল সকাল ইয়ে করেছে আমায়। কি করেছে? আরে আম্মু, ইয়ে, উফ বাবা, কিভাবে যে বোঝাবো। ইয়ে হ্যাঁ বল, ইয়ে কি? প্রিন্সিপাল স্যার তোমা। বলার আগে জয় মুখটা চেপে ধরলো। ওই মুখ চেপে ধরছিস কেন? বলতে দে ওকে। আরে আম্মু, তুমিও না? ওর মাথা ব্যথা করছে, তাই ইয়ে করছে, তাই না মন পাখি? রক্তবর্ণ চোখে ওর দিকে তাকিয়ে তারপর মুখ থেকে হাত সরালো। জয় হাত সরানোর সাথে সাথে মাহি বারবার বুকে হাত দিয়ে দম নিচ্ছে। দেখলি মেয়েটার কি অবস্থা করলি? মাহিমা, এই দুধটুকু খা। মন পাখি, আমার জন্য একটু দুধ নিয়ে আসো তো। আনছি তোর জন্য দুধ, জন্মের মতো দুধ খাওয়াবো তোকে। আনছি। তারপর ভয়ের জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিজে খেয়ে নিল। আর জয়ের জন্য স্পেশাল দুধ বানালো, ময়দা, করলা, লবণ, অল্প মরিচ দিয়ে। প্রথমে ফ্রিজ থেকে ঠান্ডা পানি গ্লাসে রাখলো, তারপর কিছুটা ময়দা, করলার পানি দিল, তারপর লবণ দিল 2 চামচ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিল। হয়ে গেল স্পেশাল দুধ। তারপর সেটা দুধ নিয়ে জয়ের কাছে গেল। মন পাখি, এতক্ষণ লাগে দুধ আনতে?